নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব এই আলু আর এই কড়াতে ভাজা হচ্ছে পটল। আলু পটল দিয়ে একটা সুন্দর নিরামিষ রান্না করব। তাতে দেব এই পাঁপড়ের তরকারি। আলু পটল দিয়ে পাঁপড়ের রসা, একদম সম্পূর্ণ নিরামিষ। কিভাবে রান্না করব, রান্নাটা আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। চলুন তাহলে। আমি আলুটা কেটে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, পটলটাও ঠিক তাই। পটলের কিন্তু গাত থেকে খোসা মানে ছাড়াইনি, খোসা শুদ্ধ পটলের খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এই লোহার কড়াটাতে করলে আমার খুব সুবিধা হয়, সেই জন্য আমি এই কড়াটা ব্যবহার করি। আর তাছাড়া লোহার কড়ায় রান্না করে খাওয়াটাও একটা খুব স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য। এই যে দেখুন, পটলটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পটলটাকে নামিয়ে পাঁপড়গুলো ভেজে নেব। সাথে থাকবেন, পুরো রান্নাটা দেখবেন। এই যে আমার পাঁপড়গুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার সবজিটা রান্না করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে যেটুকু তেল ছিল আমি এই যে দিলাম জিরে ফোড়ন, অল্প একটু জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব এই যে ভেজে রাখা আলু আর পটলটা। একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। এই যে অল্প একটু আদা বাটা দিয়ে দেবো, এইটুকুই দেবো। এই যে আর একটুখানি দেবো, মানে এই চামচের 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাও কষিয়ে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা যেন না থাকে সেইভাবে। এটা আদা বাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, এই যে নুন আর লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে, নিরামিষ তরকারি তো, তো ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু কষাবো, কষিয়ে এতে ঢেলে দেবো গরম জল। এই যে গরম জলটা আমার রেডি হয়ে গেছে, আমি ইন্ডাকশানে গরম জলটা করে নিয়েছি। এবার এটার মধ্যে ঢেলে দিলাম, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করবো, কারণ পাঁপড়টা দেবো তো, পাঁপড়টা ঝোলটা শুষে নেবে। এবার একটু ফুটুক, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই দেখুন ফুটে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এবার এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটুখানি দেব। এই যে আর দেবো না, কারণ ফোড়নে জিরে দিয়েছিলাম। এবার একটু ঢেকে দেবো, আলুটা একটু সিদ্ধ হোক, আর একটু ঢেকে দেবো। এবার এটা প্রায় হয়ে গেছে, আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি দিলাম। এই যে ব্যাস, তরকারিটা প্রায় রেডি। পাঁপড়গুলো আমি একদম শেষে দিয়ে গ্যাস অফ করে নামিয়ে দেবো, কারণ পাঁপড়গুলো ঘেটে গেলে খেতে খারাপ লাগবে, বাজে লাগবে, খেতে ভালো লাগে না। পাঁপড়গুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি গরম মশলা। আগে পাঁপড়টা দিয়ে দেবো, তারপরে দেবো ঘি গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম পাঁপড়গুলো দিয়ে আমি গ্যাসটা একদম সিম করে দেবো। এই যে এরকমভাবে পাঁপড়গুলো সমস্ত এরকমভাবে নামিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম যে অল্প একটু, এই চামচের অল্প একটু ঘি। আমি কিন্তু এখনো গ্যাস অফ করিনি। ঘিটা দিয়ে একটু সামান্য পাক হবে,
দেখুন পাঁপড়গুলো কিন্তু অলরেডি নেতিয়ে গেছে এবং আস্তে আস্তে এই পটল আলুর তরকারির মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছে পাঁপড়। ব্যাস, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার দিয়ে দেবো উপর থেকে গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো। অসাধারণ খেতে হয়, আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমায় লিখবেন কেমন আপনাদের লাগলো। একদম সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি। যারা নিরামিষ খান, যারা বৈষ্ণব, যারা আমার ভিডিও দেখেন, তারাও এই রান্নাটা কিন্তু করে খেতে পারেন। সত্যি খুব মুখরোচক একটি রান্না এবং খেতে দুর্দান্ত স্বাদ হয়। চলুন তাহলে আলু পটলের রসা, পটল দিয়ে আলু পটলের রসা, তার সাথে পাঁপড়, সবজিটা আমি নামিয়ে ফেলি। হ্যাঁ, এই দেখুন আমার এই সবজিটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন। তাহলে ব্লগটি এই পর্যন্তই আজকের। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে কেউ ভুলবেন না। কেমন? টাটা। হ্যাঁ, আমি এখন খেতে বসলাম। এই তরকারিটা দিয়েই প্রথম ভাত মেখে খাচ্ছি। এত সুন্দর হয়েছে, এত ভালো লাগছে, পাঁপড়টা অসাধারণ হয়েছে খেতে। আর আলু পটল তো অতুলনীয়। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে একদিন খাবেন, রান্নাটা করে দেখবেন। আমার রিকোয়েস্ট রইল, সবার ভালো লাগবে।